আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বাইজিদ রে তুমি আমার ওলি বলে তুমি আমার দোস্ত বলে তোমার দোয়াটা আমি রদ করতে পারলাম না গো, তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম। তবে একটা কথা শুনে রেখো, কিয়ামতের দিন আমি মুহাম্মদ বিন হারুনকে তার মায়ের দোয়ার কারণে একবার জাহান্নামের মধ্যে ফেলে দেব। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পবিত্র মক্কাতুল মুকাররমা কাবা বাইতুল্লাহ হজ করার জন্য গিয়েছেন বাবা। হজ করতে যাওয়ার পর হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন পৃথিবীর কোনা কোনা থেকে সারা পৃথিবীর মানুষ তোমার পবিত্র কাবা তওয়াফ করার জন্য এসেছে আল্লাহ, তোমার পবিত্র কাবাকে জিয়ারত করার জন্য এসেছে আল্লাহ, তারা হজ করার জন্য এসেছে আল্লাহ। রব্বুল আলামিন আমি বাইজিদ বুস্তামি তোমার কাছে জানতে চাই এবছর তুমি কতজন হাজির হজ কবুল করেছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী ইলহাম দিয়ে বলে বাইজিদ পৃথিবী থেকে যত হাজি হজ করতে এসেছে আমি রব্বুল আলামিন তাদের সকলের হজকে কবুল করে নিয়েছি, শুধু একজন ব্যক্তির হজ আমি আল্লাহ পাক কবুল করি নাই। আল্লাহ বলছেন বাইজিদ পৃথিবী থেকে যত হাজি হজ করতে এসেছে সমস্ত হাজির হজকে আমি আল্লাহ আমার দরবারে কবুল করেছি, শুধু একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করিনি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ পাক সমস্ত হাজিদের হজকে তুমি তোমার দরবারে কবুল করেছো, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করেনি, তার কারণটা কি? আল্লাহ তার নামটুকু আমি একটু জানতে চাই। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত হাজিদের হজকে তুমি কবুল করেছো, কিন্তু একজনের হজ কবুল করো নাই, তার অপরাধ কি? আল্লাহ তার নামটা আমি একটু জানতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বাইজিদ যার হজখানা আমি আল্লাহ পাক কবুল করি নাই তার নাম মুহাম্মদ বিন হারুন। ওগো রব্বুল আলামিন তার দেখা পাবো কেমন ভাবে, তার সাক্ষাৎ পাবো কেমন ভাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ঠিকানা আমাকে বলে দাও, তার জায়গা আমাকে বলে দাও। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বাইজিদ রে যদি তার সাক্ষাৎ করতে হয়, দেখা করতে হয়, তাহলে তুমি চলে যাও বলখ শহরের দিকে। যাওয়ার পরেতে দেখবে একটা পাহাড়ের গায়ে টেক লাগিয়ে একজন ব্যক্তি বসে বসে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করে, কান্নাকাটি করে। তার দুই চোখ থাকবে না, তার দুটো হাত কাটা থাকবে, তার দুটো পা কাটা থাকবে, এমতো অবস্থায় শুধু আল্লাহ 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 জিকিরে ব্যস্ত থাকবে। তার নাম হবে মুহাম্মদ বিন হারুন। সুন্নি মুসলমান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুহাম্মদ বিন হারুনের খবরের জন্য, সংবাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত বিষয় জেনে নেওয়ার পর মুহাম্মদ বিন হারুনের দিকে দৌড়াতে শুরু করে দিয়েছে বাবা। যেতে 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 যেইনা পাহাড়ের কাছাকাছি চলে যায়, দূর থেকে আওয়াজ আসে ওগো আল্লাহ পাকের ওলি বাইজিদ ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে যাও, তুমি আমার কাছে যেন আর এক কদম আসবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে। রব্বুল আলামিন যে আমাকে কোনোদিন দেখলো না, যে আমার নাম জানলো না, তার কাছে পৌঁছানোর পূর্বে পূর্বে আমার নাম কেমন ভাবে জানলো, আমাকে সে কেমন ভাবে চিনলো গো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বা জানেরা আমার মাথায় রাখুন, গুটি গুটি পাই তার কাছাকাছি চলে যাই। যাওয়ার পরেতে বলে ভাই মুহাম্মদ বিন হারুন তুমি তো আমাকে কোনোদিন
দুই চোখে দেখোনি, তুমি তো আমার কোনোদিন জিয়ারত করনি, তাহলে তুমি আমার নামটা কেমন ভাবে জানলে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে না এই কথা বলেছে, মুহাম্মদ বিন হারুন বলে ওগো আল্লাহ পাকের ওলি, ওগো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি জানি তুমি আমার কাছে এসেছো আমার হজ কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য, কিন্তু তুমি আমার কাছ থেকে ফিরে চলে যাও, আমার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো নয়। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বাইজিদ বুস্তামি, যেভাবে তুমি আমার দরবারে এসেছো, প্রত্যেক বছর তোমার মতো একজন করে আল্লাহর ওলি আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করে, কিন্তু আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, ভাইজান তোমার যে হজ কবুল হয় না তার কারণটা কি? ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বাইজিদ এক বছর নয়, 2 বছর নয়, 28 বছর যাবত আমি আল্লাহ পাকের পবিত্র কাবা বাইতুল্লাহ জিয়ারত করেছি, তওয়াফ করেছি, এক বছরের জন্য আমার হজটা কবুল হয় নাই। তার কারণ হলো এটাই, আমাকে যে অসুখ হয়েছে এই অসুখের ওষুধ পৃথিবীতে নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমাকে যে অসুখ হয়েছে এই অসুখের ওষুধ পৃথিবীতে আমার জন্য নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, ভাইজান এর কারণটা কি? 28 বছর হজ করেছো, কিন্তু 28 বছরের মধ্যে একদিনের জন্য হজ তোমার কবুল হয় নাই, তার কারণটা একটু আমাকে বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা মুহাম্মদ বিন হারুন বলে, ওগো ভাই বাইজিদ, আমার বাড়িতে আমার বৃদ্ধা জননী ছিল, আমার মা ছিল, আর বাড়িতে আমার বিবি ছিল, জীবন সঙ্গিনী ছিল। আমার বিবি আর মার সঙ্গে একটু ঝগড়া হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়। এমনি সময় আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে আসার পর দেখি আমার বিবির সঙ্গে মায়ের ঝগড়া হয়, ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। আমি সহ্য না করতে পেরে আমি আমার মাকে একটা ধমক দিয়ে কথা বলেছি, ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দিয়েছি। চাই না আমার গর্ভধারিণী মা, আমার জননী মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে বলে, বাবা বাইজিদ, তোকে বাবা মুহাম্মদ বিন হারুন, তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, কত কষ্ট হয়েছে, কত যন্ত্রণা হয়েছে, কত আঘাত আমি পেয়েছি, আজকে সেই মাকে তুই ধাক্কা মেরে ফেলে দিলি। আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সন্তানকে আমি এতটা কষ্ট করে লালন পালন করেছি, যে সন্তানকে 2 বছর বুকের দুধ পান করিয়েছি, যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, রব্বুল আলামিন তার বিবিকে বাদ দিয়ে তার বিবির হয়ে আমাকে জমিনে ধাক্কা মেরেছে। আল্লাহ আমি জননী তোমার দরবারে দরখাস্ত করে দিলাম, দোয়া করে দিলাম, আল্লাহ পাক তুমি আমার মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামে নিও। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বাইজিদ, আমার মা যখন এই বলে আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আমি আমার মায়ের পা দুটো ধরে পড়ে যাই। মা জননী অজান্তে ভুল করে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মায়ের পা ধরে জড়িয়ে কাকুতি মিনতি করে যখন কান্না করতে লাগলাম, আমার মা টেনে 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 আমাকে বুকের উপরে লাগিয়ে নিয়েছে। আর লাগিয়ে নেওয়ার পর বলে, বাবা বাইজিদ রে, যা যা আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলাম, যেইখানে যেই অবস্থায় থাকিস কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তোর কথা শোনে। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি আমার মায়ের কাছ থেকে চলে আসার পর আমি আমার মাকে ধাক্কা দেওয়ার জন্য, আমি আমার মাকে কষ্ট দেওয়ার জন্য 2 হাত কেটে ফেলেছি, 2 চোখ তুলে ফেলেছি, 2 পা কেটে ফেলেছি। পাহাড়ের গায়ে টেকে লাগিয়ে লাগিয়ে আল্লাহর কাছে রোনা জারি করি, যদি আমার মা আমাকে ক্ষমা করে দেয়, যদি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, এজন্য পাহাড়ের গায়ে টেক লাগিয়ে বসে বসে কান্না করি। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি, আমার যে হজ কবুল হয় না, আপনি এসেছেন এতে কোনো লাভ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি তোমার ওলি বাইজিদ তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন। আল্লাহ পাক তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, আল্লাহ তুমি তো বড় দয়ালু দাতা। আল্লাহ পাক তোমার ওলি তোমার দরবারে দোয়া চাই, আল্লাহ তুমি তোমার মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বাইজিদ রে, তুমি আমার ওলি বলে, তুমি আমার দোস্ত বলে তোমার দোয়াটা আমি রদ করতে পারলাম না গা, তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম। তবে একটা কথা শুনে রেখো, কিয়ামতের দিন আমি মুহাম্মদ বিন হারুনকে তার মায়ের দোয়ার কারণে একবার জাহান্নামের মধ্যে ফেলে দেব। জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পর তার মাকে ডেকে ডেকে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দেখিয়ে দেব তার ছেলেকে আমি জাহান্নামে দিয়ে দিয়েছি। মা জননী যখন জাহান্নামের কিনারায় আসার পর নিজের সন্তানকে দেখবে, সহ্য করতে পারবে না গা। মুহাম্মদ বিন হারুনের মা আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের দোয়াটা কবুল করে নিয়ে মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দেব। তার মা যখন পুনরায় আমার কাছে দোয়া চাইবে, আমি তার মায়ের দোয়াটা কবুল করে মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দেব এবং তাকে জান্নাতবাসী করে দেব। আব্বাজি আমার ভাই, তাহলে মা কি জিনিস? মায়ে যদি একবার বদদোয়া করে দেয় আমার আল্লাহর দরবারে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। মা যদি একবার নেক দোয়া আল্লাহর দরবারে করে দেয়, ওই দোয়াটাও আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান রাজিয়া আনহু ওয়ালিদাহু ফাআন্না আনহু রাজিন, যে পিতামাতা তার সন্তান প্রতি রাজি, আমি আল্লাহ পাক সেই সন্তানের প্রতি রাজি। তাহলে আব্বাজি আমার ভাই, যদি আল্লাহকে রাজি করতে হয় তাহলে নিজের পিতামাতাকে রাজি করতে হবে। পিতামাতাকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক কখনো রাজি হতে পারে না।